গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 4 ফেব্রুয়ারি, বুধবার। বাজে এখন ওই সকাল 7টা, সাড়ে 7টা হবে। আজকে দাতানের পরীক্ষা নেই, দুদিন ছুটি আছে। মানে গতকাল তো ইংলিশ হয়েছে, তারপর দুদিন ছুটি হয়ে তারপরে আছে ইতিহাস, তারপরে ভূগোল, তারপর আবার রবিবার ছুটি আছে। তো আজকে যেহেতু ছুটি আছে, তো সেহেতু অনেক কিছু কাজ মাথার মধ্যে প্ল্যান রয়েছে যে আজকে সারাদিন এই কাজগুলো সারবো। কারণ আবার যখন পরীক্ষা থাকবে তখন তো আর ঘরের এক্সট্রা কোনো কাজ করতে পারবো না, তখন ওই দৌড়াদৌড়ির মধ্যে দিয়েই যাবে। তো যাই হোক, আজকে প্রচুর কাজ মাথায় আছে, যেগুলো আমার এমন কাজ ছিল যেটা গতকাল করার কথা ছিল সেটা করতে পারিনি। পরীক্ষা ছিল বলে আমি ভেবেছি থাক, আগামীকাল ছুটি আছে, করব। তো তার মধ্যে থেকে একটা হচ্ছে বিছানার চাদর পাল্টানো, আর একটা জিনিস করব সেটা হচ্ছে একটু শ্যাম্পু করব। আজকে শ্যাম্পু না করলেও চলতো, কিন্তু আবার ভাবলাম না, চুলটা একটু দুদিন ধরে বাইরে বেরোচ্ছি তো একটু নোংরা নোংরাই লাগছে। আর ছোটো চুল, এখন শ্যাম্পু করতে কোনো আলস্য নেই, কোনো অসুবিধা নেই। ঘরে থাকলে চুলটা একটু কমই নোংরা হয়, কিন্তু যেহেতু বাইরে বেরোচ্ছি দুদিন ধরে, তো চুলটা মনে হচ্ছে একটু নোংরা নোংরা হয়েছে, একটু শ্যাম্পু করলে ভালো হতো। তো তাই জন্যই সকাল সকালে একটু চুলে তেল দিয়ে দিলাম। অনেক দিন বাদে চুলে তেল দিলাম। এই কদিন অনেক দিন চুলে তেল দেওয়া হয় না। এর আগের দিন শ্যাম্পু করেছিলাম, চুলে কালার দিয়েছিলাম, তেল দেওয়া হয়নি। তো বললাম না, আজকে সকাল সকাল চুলে তেলটা দিয়ে দিই, তারপরে কাজকর্মগুলো অনেকগুলো কাজ সারবো, ততক্ষণে চুলে তেলটা থাকবে, তারপর তো শ্যাম্পু করবোই। তারপর চলে এসেছি আমার জন্য একটু চা করতে। তাতান সকালবেলা উঠেই পড়তে বসে পড়েছে, আর ওদিকে ইন্দ্র চা টা খেয়ে ও বেরিয়ে গেছে। আমি চা খাওয়া হয়নি। আমি এই আগের দিন না চিনির রাখার কৌটোটা ধুয়ে দিয়েছিলাম, স্টিলের কৌটো তো, ধোয়ার পর মাজার পর কি চকচকে করে, যে কি ভালো লাগে দেখতে। তো ধুয়ে জল ঝরে গেছিলো, ততক্ষণ আমি অন্য কৌটোতে চিনি রেখেছিলাম, তারপরে আবার এই কৌটোতে ঢেলে রাখলাম। চা খাওয়া হয়ে গেছে, এবার নেমেছি কাজে। কাজে বলতে ওই যে বললামই, সব কাজের মধ্যে থেকে একটা প্ল্যান রয়েছে যে বিছানার চাদরগুলো আমাকে আজকে পাল্টাতে হবে। গতকাল মঙ্গলবার ছিল, মঙ্গলবার করে আমি চাদর পাল্টাই, কিন্তু এইবার আর গত মঙ্গলবার হয়নি, পরীক্ষা ছিল বলে ভেবেইছিলাম আজকে করব। তো এই চাদরগুলো আজকে পাল্টাবো। আর ওদিকে অলরেডি আমি জামা কাপড় কাচতে দিয়ে দিয়েছি। আজকে আর চাদর পাল্টে আজকে কাচতে দেবো না, ওটা আবার দেখা যাক কালকে পরশু। আজকে রোজের যে জামা কাপড় আছে তার মধ্যে থেকে তাতানের স্কুলের ড্রেসগুলো আজকে কাচতে দিয়েছি। দুদিন পরেছে, তো কেচে দিয়ে আবার দুদিন পরবে। তো ওগুলো ওখানে কাঁচা হয়ে গেলে তারপর ছাদে যাব। আর এদিকে সকালবেলা খাবার বলতে একটু করতে হবে, বেগুন ভাজতে হবে, কারণ গতকালকের রুটি রয়েছে। তো সেই রুটি দিয়েই বেগুন ভাজা দিয়ে সকালে খাওয়া হবে আমার আর তাতানের। তো বেগুন পরে কাটবো। আগে ভাবলাম না, এই ঘরের বিছানার চাদরটা পাল্টে তাতানকে বলি তুই এই ঘরে আয় একটু, ততক্ষণে আমি ওই ঘরেরটা পাল্টে দিই। তো ওকে বেকার করা হলো, ওকে ডেকেছিলাম এই ঘরে আসার জন্য। এই ঘরে চাদরটা পাল্টানোর পর ও তো আসেইনি, বলে আমি ঘুরে ঘুরে পড়বো। তার মধ্যে আবার রয়েছে ইতিহাস পরীক্ষা। ইতিহাস তো মানে বুঝতেই পারছো, খালি পড়া আর পড়া। বলছে পড়ে আর শেষ করতে পারছি না, পড়ে আর শেষ করতে পারছি না, বলে বাংলা ইংলিশও পড়েছি, তারপর লাইফ সায়েন্স ভূগোল টুগোল সব ঠিক আছে, কিন্তু মাম ইতিহাস পড়ে পড়ে না আমি একঘেয়ে হয়ে যাচ্ছে, আর ভালো লাগছে না। আচ্ছা, একটা দিন একটু কষ্ট করে পড়, আর কি বলবো, সত্যি কথাই তো। ইতিহাস তো প্রচুর পড়তে হয় না, আমরাও তো পড়েছি জানি। সব থেকে বড় কথা বলছে সাল, এত নাম, কে কি করেছে, এগুলো জেনে আমরা কি করব। আমি বলছি না, ইতিহাসও জানতে হয়, সব কিছুই জানা দরকার, এটাই তো হচ্ছে শিক্ষা, তাই না? যদিও এর মধ্যে থেকে কতটা কি মনে থাকবে সেটা পরের ব্যাপার, কিন্তু এখন তো পড়তে হবেই। তো যাই হোক, ওই ঘরে চাদর পাল্টানো হয়ে গেল। ওকে বলেছিলাম তুই ওই ঘরে যা, কিন্তু ওই ঘরে ও যায়নি, ও এখন ঘুরে ঘুরে বই নিয়ে পড়ছে। আচ্ছা, তবু ঠিক আছে, একটু হাঁটা চলাও দরকার আছে। যবে থেকে এই মাধ্যমিক পরীক্ষা করে মানে হয়েছে, তবে থেকে তো ওর মানে তার মধ্যে থেকে যবে থেকে পড়া মানে গিয়ে পড়াটা বন্ধ হয়ে গেল, ও তো টোটালি পুরো ঘরে বন্দি হয়ে গেল। একদম ঘরে পড়াশোনা করে সেই যে বসে বসেই, মানে ওর শরীরটা একটু নড়াচড়া কমই হয়। মাঝে মাঝে আমি একটু ছাদে পাঠাতাম, যা জামা কাপড় নিয়ে আয়, যা ঠাম্মির ঘর থেকে ওটা নিয়ে আয়, যা ঠাম্মিকে এটা দিয়ে আয়, কিংবা যা একটু দোকানে যা, ইচ্ছা করেই পাঠাতাম যাতে একটু সিঁড়ি দিয়ে ওঠানামা হয়, যা মোটরটা একটু চালিয়ে দিয়ে অফ করে দিয়ে আয়। কিন্তু ওতে কি আর হয়, সারাদিনের শরীর তো বেশ ভালো করে নাড়াচাড়া করতে হয়, যেটা ওর একদমই হচ্ছে না। তার মধ্যে যবে থেকে পরীক্ষা শুরু হয়েছে এখন তো আরও পুরোই একদম বসে বসে পড়াশোনা। তো তাই জন্য বলছে ম্যাম আমি হাঁটছি তো আমার কি ভালো লাগছে, মনে হচ্ছে আমি এরকম একটু আটটু হাঁটি, কিন্তু হেঁটে হেঁটে আবার বেশিক্ষণ পড়াও হয় না। বলে বসে ধীরে সুস্থে মন দিয়ে পড়লে যতটা হয়, হেঁটে হেঁটে তো সেরকমভাবে হয় না। তবু বলে আমি পরীক্ষা শেষ হলে আমি কতক্ষণে যে আমি যোগাতে ভর্তি হব, আমি সেটাই ভাবছি। আমার আর ভালো লাগছে না, আমার মনে হচ্ছে পুরো শরীর পুরো জং ধরে গেছে। আমি বলছি হ্যাঁ, সে তো ঠিকই। তার মধ্যে এখন নাচের ক্লাসটাও বন্ধ আছে। নাচের স্যারকেও বলে দিয়েছি যে পরীক্ষা হয়ে যাবে তারপর যাবে।
তো আর এদিকে দেখো, যখনই আমি কিছু রাখতে যাবো ও বলো আমার সাথে একটু খেলো, আমার সাথে একটু খেলো। আমি তোর এখন খেলার বয়স? বলে ওই তো তুমি আমাকে দেবে, আমি এরকম ছুঁড়ে ছুঁড়ে ফেলবো, এটাই ওর। তো আমি বললাম থাক ঠিক আছে, বেচারি কন্টিনিউ একভাবে পড়ছে, ওর সাথে একটু এন্টারটেনমেন্ট করি। তো এই ঘরে চাদরটাও পাল্টানো হয়ে গেল, আর বালিশগুলো একটু রোদের দিকে রাখলাম, যদিও আজকে একদমই রোদ নেই, আজকে ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা ওয়েদার। দেখে মনে হচ্ছে কি যে আবার বুঝি ঠান্ডা পড়বে, এরকম ওয়েদার মনে হচ্ছে। আর একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে এই দুদিন, মানে অতটাও ঠান্ডা লাগেনি। সকালবেলা আমি হাউস কোট পরেই আমার কাজ হয়ে যাচ্ছিল, কিন্তু আজকে আবার দেখছি না, ওই শীতের নাইটিটা পরতে হলো, উলের নাইটি। তো যাই হোক, নাইটি পরে তো কাজ করছিলাম, এবার কাজ করতে করতে এখন আবার দেখছি বেশ ভালো গরম লাগছে। তো তার জন্য ওই উলের নাইটি খুলে হাউস কোট পরে নিয়েছি, চলে এসেছি ছাদে। ওখানে বেগুনটা কেটে বেগুনে নুন হলুদ মাখিয়ে রেখেছি, নিচে গিয়ে বেগুন ভাজবো। এখন বেশি বাজে না, 9টা কি 9:30 মতো বাজে। এখানে জামা কাপড় সব মেলে দিলাম, আর দেখতে পাচ্ছ তো ওয়েদার একদমই রোদ নেই, এই সময় রোদে টেকা যায় না, বেশ ভালো রোদের তাপ থাকে, কিন্তু মেঘলা ওয়েদার। তাতানো আমার সাথে ছাদে এসছে, বলে আমিও যাব চলো। আসলে ওর ভাল লাগছে না, একঘেয়ে ঘরের মধ্যে তো। কেন ঠিক আছে চল। তো বই নিয়েই ছাদে গেছিলো একটুখানির জন্য। আর এদিকে তোজো এসছে, ওর একটাই কাজ, ওপরে আসা মানেই কি প্রথমে চানাচুর নেবে বলে প্ল্যান করে আসেনি, এমনিই এসেছিলো গল্প করতে করতে। যেই দেখেছে বলছে কি চানাচুর এনেছো? চানাচুর আমাদের ছিল না, ফুরিয়ে গেছিলো, চানাচুর ঝুড়ি ভাজা এগুলো ফুরিয়ে গেছিলো। তো আগের দিন ইন্দ্র চানাচুর ঝুড়ি ভাজা সব প্যাকেট নিয়ে এসছে। ও এসে বলছে তোমাদের চানাচুর ঝুড়ি ভাজা না থাকলে আমার মনটা খারাপ হয়ে যায়। আমি বলছি কেন রে? বলে আমি তো পাবো না তাহলে। আসলে নিচেতে না ওকে দিতে চায় না। তোমরা হয়তো অনেকেই এখন শুনলে বলবে হ্যাঁ একটু চানাচুর দিতে চায় না। ও একটু চানাচুর না, ও আনলিমিটেড চানাচুর খায়, যেটা খাওয়াটা একদমই উচিত না। মানে ওকে কি বলবো, মানে এক প্যাকেট চানাচুর হয়তো ও কয়েক সেকেন্ডের মধ্যে শেষ করে ফেলবে, আবার চাইবে। ঘরে চানাচুর মা নিচে এনে রাখতেই পারে না। প্রথম প্রথম তো কদিন আলমারিতে লুকিয়ে রাখতো, কিন্তু এখন তো বড় হয়েছে না, ওরমভাবে কি আর হয়? এজন্য আনাই বন্ধ করে দিয়েছে, যখন খায় তখন অল্প অল্প করে নিয়ে আসে। আর ওপরে কাকাইকে একটু ভয় পায়, এই জন্য অতটাও মানে ইজিভাবে নিতে পারে না যতটা নিচে নিতে পারে। এই জন্য বলে কি আমি যখনই আসে উল্টোপাল্টা টাইমে চানাচুর নিতে আমি দেই না। আমি সকালবেলা যদি চানাচুর নিতে আসে আমি তখন জিজ্ঞাসা করি কিছু খেয়েছিস? বলে না, যে খালি পেটে চানাচুর আমি দেবোই না, কোনো মতেই দেবো না, কাকাই না করে দিয়েছে, আমি কিন্তু কাকাকে বলে দেবো। তো এই ব্যাপারগুলো রয়েছে বলে খুব একটা সরগরলভাবে এসে চানাচুর নিতে পারে না, কৈফিয়ত দিতে হয় যে কি খেয়েছিস। তো তারপরে কেননা ও না প্রচুর শরীরের অনিয়ম করে, মানে ওর হাতে যদি টাকা পয়সা একটু থাকে ও বাইরে বেরিয়ে চিপস হ্যানা ত্যানা কুরকুরে উল্টো পাল্টা প্রচুর খায়, প্রচুর, মানে খেয়ে শরীর খারাপ হয়ে যাবে এরকম পরিমাণে খায়। তো তাই জন্য ওকে তো বাধা দিতেই হবে। ওকে চানাচুর নিতে আসলে চানাচুর দেবো না, কিংবা আমার নিচে শাশুড়ি মা ওকে চানাচুর দেয় না, ওরকম কোনো ব্যাপার নেই। বাচ্চারা যদি উল্টোপাল্টা নিয়মে খাবে, ওরা কি আর বুঝবে ওদের শরীরের ব্যাপার যে কোনটা ভালো কোনটা খারাপ? তো ওদেরকে তো একটু রেস্ট্রিকশনের মধ্যে রাখতেই হবে, তাই না? তার মধ্যে তো সবাই তো সমান হয় না, যেমন তাতানার আবার অত সেরকম ব্যাপার নেই যে চানাচুর থাকলে খেতে হবে ওর। কিন্তু তোজো প্রচণ্ড এইসব জিনিস ভালোবাসে, কাজেই ওই জন্যই ওকে একটুখানি আয়ত্তের মধ্যে রাখার চেষ্টা করা হয়, আর কিছুই না। তো যাক, ওপরে এসেছিলো, চানাচুরের প্ল্যান করে আসেনি, এমনিই গল্প করতে এসেছিলো। এসে যেই দেখেছে চানাচুরের প্যাকেট, বলছে ও তোমরা চানাচুর এনেছো, একটু দাও তো। আমি সকালে কী খেয়েছিস? বলে কী বেশ একটা, এখন আমার মনে পড়ছে না, কী বেশ একটা বললো খাবো, তার সাথে একটু চানাচুর হলে ভালো হয়। তাই না, ঠিক আছে যা নিয়ে যা। তার জন্য চানাচুর দিলাম, ও চলে গেল। আর ওদিকে আমি সোফার কভারগুলো একটু চেঞ্জ করলাম, করে বেগুন তো ভাজা হয়ে গেছিলো, সোফার কভার চেঞ্জ করেই আমরা রুটি বেগুন ভাজা খেয়ে নিয়েছি। খেয়ে দে এইবার লেগে পড়েছি রোজকার কাজে। রোজকার বলতে যতদিন না পূজা আসছে, পূজার ভাগের কাজটা তো আমাকেই করতে হচ্ছে। তো আগে ঘরটা ঝাড় দিয়ে নিলাম, ঘর ঝাড় দেওয়াটাই হচ্ছে আমার সবথেকে বড় একটা কাজ মনে হয়, কিন্তু ঘর মোছাটা আমার কাছে অতটা মনে হয় না, আমার বেশ ভালোই লাগে ঘর মুছতে। তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে তারপরে কিছু বাসন জমেছে সকাল থেকে আবার, তো সেই বাসনগুলো মেজে নেব, মেজে তারপরে ঘরটা মুছবো, মুছে তারপর স্নান করতে যাব। আর স্নান করা মানে শ্যাম্পু করা। তবে হ্যাঁ, আজকে আর বাথরুম পরিষ্কার করব না, কারণ এই তো কদিন আগেই শনিবার বোধহয় বাথরুম পরিষ্কার করলাম, কাজে আজকে আর করার দরকার নেই। আজকে আমি শ্যাম্পু করছি মেনলি চুলটা একটু নোংরা হয়েছে, আবার তো বেরোতে হবে ওর স্কুল খুলে গেলে, মানে পরীক্ষা যখন হবে। তো বাইরে যেহেতু বেরোচ্ছি ধুলো হচ্ছে, তো তাই জন্যই শ্যাম্পুটা করা, আর কিছুই না, নাহলে আজকে না করলেও চলতো আমার। তো চলো এখন বাসনগুলো মেজে নিই, মেজে ঘষে পরিষ্কার করে শ্যাম্পু দিয়ে স্নান করতে যাব। কিন্তু ওই সময় আবার তাতান বললো আমি আগে স্নানটা করে আসি, তুমি শ্যাম্পু করবে, তোমার দেরি হবে। তাহলে যা। তো ততক্ষণে আমি আবার ওই যে সজনে ফুল এনেছিল আগের দিন ইন্দ্র, তো আজকে সজনে ফুলটা করব। আর এই সজনে ফুলটা না বাঁচতে বেশ সময় লাগে, কারণ সজনে ফুলের সাথে না ছোটো ছোটো পাতা, তারপর ফুলের ডাঁটগুলো ওগুলো থাকে, ওগুলো বেছে ফেলতে হয়। কিন্তু এই ফুলটা বাঁচতে গিয়ে দেখছি পুরো পরিষ্কার ফুল, মানে যেখান থেকে এনেছে আমাকে বললো একজন ডাবওয়ালার কাছ থেকে এনেছে, যেখান থেকে ইন্দ্র রোজ ডাব আনছে
তার কাছে এনেছে, তার বাড়ির ফুল, সে অল্প একটুই ফুল এনেছে, ওটাই বিক্রি করেছে। তো এই জন্যই মনে হয় বাছা, হয়তো জানি না, একটুও নোংরা দেখলাম না, হয়তো দু একটা ছোটো ছোটো পাতা পেয়েছি, একদমই ওই ডাট ফাটগুলো থাকে একদম নেই, পুরো পরিষ্কার। আমার একদমই সময় লাগলো না আজকে। আমি তাই বলছিলাম যে ফুলগুলো একদম পুরো বাছা ফুল, মানে হয়তো ওই বাড়ির গাছের যেহেতু সুন্দর করে বেছে বেছেই তুলেছে। আর যারা বাজারে বিক্রি করে, ওরে বাপারে, ফুলের সাথে সাথে ডাঁট পাতা এত পরিমাণে থাকে, এই সজনে ফুল বাঁচতে প্রচুর সময় লেগে যায়। তো এই বছরের এই প্রথম এই সজনে ফুলটা আনলো। আর আমি শুনেছি এই সিজনের সজনে ফুল, সজনে ডাঁটা এগুলো নাকি খাওয়া ভালো। তো আমি এই ফুলটা বাঁচছি, তাতান গেল স্নান করতে, ও বেরিয়ে এলে তারপর আমি যাবো স্নান করতে। রান্নাবান্না কমপ্লিট। আর এই যে সজনে ফুলের চচ্চড়ি, আমি বেশি খাবো। হ্যাঁ, একদম প্লেন প্লেন করলেই উপকারটা থাকে। আরে এটা বেশি ভালো হয়েছে অনেক। আচ্ছা, আর এখানে আছে ডাল, প্লেন মুসুর ডাল, কোনো পেঁয়াজ টেয়াজ নেই। ডালের সাথে হচ্ছে পাতানের পাঁপড় ভাজা, আর এখানে ভাত তো আছেই। আর হচ্ছে এই যে ট্যাংরা মাছের ঝোল, আজকেই মাছটা নিয়ে এসছে, আজকেই করেছি। আর একটা জিনিস করেছি, বেগুন পোড়া, তাতান বলছে খাবে না। অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে এলাম, আর একেবারে রাতের রান্না নিয়ে। এখানে মশলা কষানো হচ্ছে, প্রায় কষেই গেছে, আর একটু কষলেই হয়ে যাবে। আদা রসুন পেঁয়াজ সমস্ত গুঁড়ো মশলা। এই যে আর কি হচ্ছে বলো তো রাত্রেবেলা, এই যে মাটন অলরেডি এখানে সেদ্ধ হয়ে গেছে। আর আজকে না টমেটো দিয়ে করছি, এই যে টক দই আনতে ভুলে গেছে, তো টমেটো দিয়েই আজকে মাটন হচ্ছে। টমেটো এরকম পিস পিস করে একসাথেই সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, টমেটো গলে গেছে একদম। তো মাটনও এখানে সেদ্ধ হয়ে গেছে, সমস্ত রকম মশলাপাতি দিয়ে সিটি দিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। এবার মশলাটা কষে গেলেই এখানে দিয়ে আর একটু কষিয়ে নেবো, ব্যাস। আজকে আলু ছাড়া মাটন হচ্ছে, আজকে বলেছে আলু দেবে না। 10:30টার মতো বেজে গেছে, সন্ধ্যা থেকে আর তোমাদের সামনে আসিনি। দুপুরবেলায় আজকে মাটনটা এনেছিল, কিন্তু বলেছিল দুপুরবেলার করতে হবে না, তখন প্রায় রান্না হবো টাইম। তো রেখে দিয়েছিলাম, বলেছে রাত্রে করতে, রাত্রে করবো, তারপর থাকলে কালকে খাওয়া হবে। আর তাতান এদিকে আমি বললাম ডাল আছে ভাত আছে, পাঁপড় টাপড় ভেজে দিই খা, বলছে না, আমি দেখি ঠাম্মির কাছে কী হয়েছে। তো ঠাম্মির কাছ থেকে আবার সোয়াবিন আলুর তরকারি নিয়ে এসছে, ও ডাল খায়নি, সোয়াবিন দিয়ে ভাত দিয়ে খাওয়া হয়ে গেছে ওর অলরেডি, চলে গেছে শুতে, সকাল সকাল উঠবে। আর ও আবার নিয়ে এসছে মাংসের সাথে খাওয়ার জন্য রুমালি রুটি বাইরে থেকে। তো রুমালি রুটি আর এই মাটন, এই হচ্ছে আজকের ডিনার। এই যে লাল লাল মাটনের ঝোল রেডি। আজকে একটু ঝোল ঝোল রাখতে বলেছে, আর বলেছে আলু ছাড়া। তো কমপ্লিট। অনেক দিন ধরেই একটু মাংস খাবে মাটন খাবে বলছিল, কিন্তু এই আজ এটা কাল ওটা এই করে করে যাই হোক পিছিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু আজকে আর থাকতে পারলো না। তো মাটন নিয়ে এসেছিলো দুপুরবেলা নিয়ে এসে, দুপুরবেলা করার জন্য না, রাত্রেই করার জন্য। তো তখন তো রেখে দিয়েছিলাম, তো সন্ধ্যা থেকেই মাটনের প্রিপারেশন করেছি। আর সন্ধ্যাবেলা তাতান পড়াশোনা করে, তো ওই জন্য খুব একটা ভিডিও করা হচ্ছে না। আর দুপুরবেলা রান্নার কোনো কিছু ভিডিও তোমাদের সাথে শ্যুট করিনি। আজকে ভিডিওটা তোমাদেরকে একটু তাড়াতাড়ি দিয়েছিলাম, 3টের মধ্যে দেওয়া হয়ে গেছিলো, কারণ রান্নার ফাঁকে ফাঁকে না আমি ভিডিও এডিট করে ফেলছিলাম। ভিডিও শ্যুট করতে গেলে না আর এডিটটা হয় না, কারণ ক্যামেরা লাগে, ফোনটা ফ্রি পাই না। তার জন্য ভাবলাম কি আজকে আর রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করব না, রাতে তো মাটনটা করবই, তো আজকে তাড়াতাড়ি করে ভিডিওটা ছাড়ি। তো অনেক দিন বাদে একটু তাড়াতাড়ি, মানে ঠিক টাইম মতো তো হয়নি, তাও 3টে বেজে গেছিলো, তবু সন্ধ্যাও তো হয়নি। তো ভিডিওটা দিয়ে দিয়েছিলাম, রান্নাবান্না শেয়ার করিনি, কিন্তু কী করেছি সেটা তো তোমাদেরকে দেখিয়েছি। যাই হোক, রাতেরও রান্না হয়ে গেল। আর আজকে না মাটনটা রান্না করতে গিয়ে কুকারের থেকে সিটি পড়ার সময় একটু ঝোল পড়ে গ্যাসটা খুবই নোংরা হয়ে গেছিলো। রান্নাবান্না খাওয়া দাওয়া সেরে গ্যাসের জায়গা পুরো পরিষ্কার করে ফেলেছি, পুরো ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করলাম। আর রান্না করতে গিয়ে এই জায়গাটা একটু ঝোল ঠোল পড়েছিল, ওই জন্য একটার পুরোটাই মেজে দিয়েছি। ওই যে এই বাসনগুলো বেরিয়েছিল, এগুলোও মেজে রাখলাম। এই যে সারাশি কুকার সব এগুলোও পরিষ্কার, রাখার জায়গা হয়নি তাই রাখলাম।
টেবিলে মুছে নিয়েছি। আর এই যে অনেকটা রয়ে গেল, এই যে থাক, কালকে হয়ে যাবে।